স্বর্ণ বিদ্যালয়ের রহস্য। এক গ্রামে ছিল একটি ছোট্ট স্কুল। নাম ছিল স্বর্ণ বিদ্যালয়। এই স্কুলের বিশেষত্ব ছিল সেখানে পড়াশোনার পাশাপাশি ঘটত নানা রকমের জাদুকরী ঘটনা। স্কুলের দেয়ালগুলো ছিল স্বর্ণের মতো ঝকঝকে, আর ছাত্রদের হাতের কলমগুলো ছিল রূপার তৈরি। সবাই ভাবতো এই স্কুলে পড়ার মানেই ছিল জীবন বদলে ফেলা। একদিন সেই স্কুলে ভর্তি হলো রাম নামের এক ছেলে। সে ছিল খুবই সাধারণ এক গ্রাম্য বালক, কিন্তু তার মন ছিল অনেক কৌতূহলী। রাম লক্ষ্য করলো স্কুলের শিক্ষকরা কিছু বলতে গেলে ছাত্রদের চোখের সামনে এক অদ্ভুত আলো দেখা যায়। সেই আলোটি ছিল সোনার মতো উজ্জ্বল, যা দেখলে ছাত্রদের মনোযোগ বেড়ে যেত। রাম ভাবলো এই আলো কিভাবে কাজ করে। সে ঠিক করলো সে এর রহস্য জানবে। একদিন ছুটির পরে রাম লুকিয়ে স্কুলে থেকে গেল। সে দেখলো শিক্ষকরা সবাই মিলে একটি স্বর্ণের ঘড়ির সামনে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করছে। ঘড়িটির কাঁটা ঘুরতেই সোনার আলো বের হতে লাগলো। রাম অবাক হয়ে দেখলো সেই আলো স্কুলের চারদিকে ছড়িয়ে যাচ্ছে। সে বুঝতে পারলো এই আলোর কারণেই ছাত্ররা এত মনোযোগী। কিন্তু রাম ভাবলো এটা তো ঠিক নয়। জাদুর মাধ্যমে ছাত্রদের মনোযোগ ধরে রাখার মানে তাদের নিজের ক্ষমতা উন্নত করা হচ্ছে না। পরের দিন রাম তার বন্ধুদের বলল এই রহস্যের কথা। শ্যাম তার সবচেয়ে কাছের বন্ধু বলল, আমরা কি এই জাদুর আলোর উপর নির্ভরশীল হতে চাই, নাকি নিজেদের চেষ্টায় কিছু করতে চাই? সব বন্ধুরা একমত হলো যে তারা নিজেদের ক্ষমতা উন্নত করতে চায়। তারা সিদ্ধান্ত নিল যে তারা নিজেদের শক্তি এবং একাগ্রতা বাড়ানোর জন্য প্রতিদিন একসঙ্গে পড়াশোনা করবে। শিক্ষকরা যখন দেখলো এই ছাত্ররা আলোর প্রভাব ছাড়াই এত মনোযোগী হয়ে উঠেছে, তখন তারা অবাক হয়ে গেল। রাম এবং তার বন্ধুরা ধীরে ধীরে স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র হয়ে উঠল। একদিন প্রধান শিক্ষক রামকে ডেকে বললেন, রাম, তুমি বুঝতে পেরেছো প্রকৃত শিক্ষার মানে কি? তোমাদের চেষ্টায় আমাদের স্কুল সত্যিই সোনার মতো উজ্জ্বল হয়েছে। রাম হাসি দিয়ে বলল, স্যার, আসল জাদু তো আমাদের মধ্যে, শুধু সেটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। শিক্ষকরা বুঝতে পারল সত্যিকারের জ্ঞান এবং পরিশ্রমের চেয়ে বড় কোনো জাদু নেই। তারা সিদ্ধান্ত নিল সেই স্বর্ণের ঘড়িটি চিরতরে বন্ধ করে দেবে এবং ছাত্রদের নিজেদের যোগ্যতার উন্নতি করবে। কিছুদিন পরে রাম এবং তার বন্ধুরা গ্রামের সকল শিশুকে পড়াশুনোর গুরুত্ব বোঝাতে শুরু করলো। তারা বলল, প্রকৃত জাদু হলো নিজের চেষ্টা এবং মনোযোগ। এভাবেই স্বর্ণ বিদ্যালয় সত্যিকারের শিক্ষার মন্দিরে পরিণত হলো। রাম এবং তার বন্ধুদের প্রচেষ্টায় সেই স্কুলের নাম ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। গল্পের শেষে যখন রাম এবং তার বন্ধুরা বড় হয়ে উঠল, তারা বুঝতে পারল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো জ্ঞান, যা নিজের প্রচেষ্টায় অর্জিত হয়। স্বর্ণের মতো উজ্জ্বল কিছু তখনই সম্ভব যখন নিজের অন্তরের আলো জ্বলে ওঠে। এভাবেই রাম এবং তার বন্ধুরা আমাদের শিখিয়ে দিল জাদু তো আমাদের মধ্যেই লুকিয়ে আছে, শুধু সেটাকে জাগিয়ে তুলতে হয়।